ঘরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে হঠাৎ প্ল্যান করে চলে গেলাম পাহাড়ে। পাহাড়ে গিয়ে আমার দুই বাচ্চা কিভাবে সামলালাম এবং পাহাড়ের ফলসহ আর কি কি খেলাম তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো সেদিন আমাদের বাস ছিল রাত 12টার দিকে। আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম। আমরা চিটাগাং রোড থেকে বাসে উঠেছিলাম। তো আমরা ওঠার কিছুক্ষণ পরেই বাস চলা শুরু হয়ে গিয়েছিল। তারপর আমরা একটু চিপস খাচ্ছিলাম, আমার বাচ্চাদের একটু ব্যস্ত রাখছিলাম। তারপর আমাদের একটা হোটেলের মধ্যে 20 মিনিটের ব্রেক দেওয়া হয়। সেখানে একটা বিড়াল দেখে আমার বাচ্চারা একদম পাগল হয়ে গিয়েছিল, কারণ ওরা পশু পাখি খুবই পছন্দ করে। যাই হোক, তারপর সেখানে অল্প একটু খাবার খেয়ে তারপর সকালে আরেকটা হোটেলে ব্রেক দিয়েছিল। সেখানে ভিউটা খুবই ভালো লাগছিল, সাথে চা খেতে আরও ভালো লাগছিল। তারপর সকাল 8টার দিকে আমরা চলে যাই চকরিয়াতে। সেখানে আমরা বাস থেকে নেমে নাস্তার জন্য একটা হোটেলে উঠি। আমাদের ব্যাগ সব ভিজে গিয়েছিল, কারণ বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল। সেখানে গিয়েও আমার বেবিটা খুবই দুষ্টুমি করতেছিল, মানে একটা দুষ্টুমি শুরু করে ওর শেষ না হতে আরেকটা দুষ্টুমি শুরু করে, এরকমই চলছিল আমাদের। যাই হোক, আমরা নাস্তা করে নিয়েছিলাম সেখানে। তারপর পাহাড়ে ওঠার জন্য আমাদের একটা চাঁদের গাড়ি নেওয়া হয়, যেসব জিপ গাড়িগুলো দিয়ে পাহাড়ে ওঠা হয়। তারপর দেখতে দেখতে যাচ্ছিলাম, ভিউটা খুবই ভালো লাগছিল মাশাল্লাহ। এই প্রথম আমি পাহাড়ে গিয়েছিলাম, আমি তো একদম পাহাড়ের প্রেমেই পড়ে গিয়েছিলাম। ভিউগুলো যে কত সুন্দর ছিল তা মোবাইলে দেখে একদমই বোঝা যাবে না, বাস্তবে মাশাল্লাহ এত বেশি সুন্দর ছিল। আর অনেক অনেক সুন্দর স্পটগুলো আমি তো ভিডিও করতে পারিনি, আমার বাচ্চাদের জন্য নিজের চোখে দেখেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা চলে গিয়েছিলাম মাতামুহুরী নদীতে। সেখানে ভিউগুলো আরও বেশি সুন্দর ছিল, সাথে বৃষ্টি হচ্ছিল। সাথে আমরা ভিতরে বাচ্চাদের খাওয়ানোর জন্য নিয়েছিলাম আপেল কলা, সেগুলো পাহাড়ি আপেল কলা ছিল, সাথে ছিল পাহাড়ের কিছু আখ, সেগুলো আমরা খেয়েছিলাম। যাই হোক, সেখানে একটা স্পটে আমাদের বোটটা থামানো হয়, সেই স্পটটা আরও বেশি সুন্দর ছিল মাশাল্লাহ। তারপর আমরা চলে গিয়েছিলাম পাহাড়িদের একটা এলাকায়। সেখানে তাদের ঘরগুলো দেখতে খুবই ভালো লেগেছিল। আমি ভিতরে ঢুকিয়ে দেখেছি, তাদের ব্যবহারও খুবই ভালো ছিল। সব কিছুই ভালো এবং সুন্দর ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাদের পাহাড়ে যে একটা ভোগান্তিতে পড়তে হয়েছে সেটা হলো যে প্যাকের রাস্তা। বৃষ্টির কারণে সব রাস্তাগুলো একদম প্যাক হয়ে একদম অনেক বেশি পিচ্ছিল হয়েছিল, যার কারণে আমরা বাচ্চা নিয়ে যাওয়ার কারণে আমাদের খুবই ভোগান্তিতে পড়তে হয়েছিল। নদী ভ্রমণ শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাবার খেতে। খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম আমরা যেই হোটেলে থাকবো, যেই কটেজগুলোতে থাকবো সেটার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পথে এতটা ভোগান্তিতে পড়েছি, অনেকখানি রাস্তা আমরা প্যাক দিয়ে একদম পিচ্ছিল খেয়ে খেয়ে উঠেছি। ওঠার সময় এত কষ্ট লাগছিল, কিন্তু উঠে একদম মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল ভিউ দেখে। তারপর সন্ধ্যার সময় আমরা ক্যান্টিনে চলে গিয়েছিলাম আমাদের রুম থেকে। সেখানে দিয়েছিল চা আর বিস্কিট, যেটা প্যাকেজের মধ্যেই ছিল আমাদের। আর রাতের খাবারে ছিল বারবিকিউ চিকেন আর পরোটা। আমাদের ট্যুরের প্রথম দিন এভাবেই কেটেছিল আলহামদুলিল্লাহ।